ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি অঞ্চলের জয়দেব বাউল মঞ্চে অষ্টম পর্যায়ে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হল। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ব্লক তথা পঞ্চায়েতে দুয়ারে সরকার ক্যাম্প অষ্টম পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে এবং আজ ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি অঞ্চলে বাউল মঞ্চে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়। এই দুয়ারে সরকার ক্যাম্পে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এসে হাজির হয়েছেন সাধারণ মানুষের সঠিক পরিষেবা দেওয়ার জন্য। দুয়ারে সরকার ক্যাম্পে সঠিক কাজ হচ্ছে কিনা এবং সাধারণ মানুষ সঠিক পরিষেবা পাচ্ছে কিনা সেটা দেখার জন্য ইলামবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি সুদীপ্তা সাহা হালদার তিনি আসেন এবং সমস্ত বিষয়টি পর্যবেক্ষণ করেন। এই দুয়ারে সরকার ক্যাম্পে সাধারণ মানুষের ভিড় চোখে পড়ার মতো। এর থেকে বোঝা যায় মামাটি মানুষের সরকার এই দুয়ারে সরকারকে কতখানি গুরুত্ব দিয়ে চালিয়ে যাচ্ছেন এবং সাধারণ মানুষের চোখে কতটা কার্যকারী হয়েছে। ইলামবাজার ব্লক আধিকারিক অনির্বাণ মজুমদার ও জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েত প্রধান বুম্বা রুই দাসের তত্ত্বাবধানে এই দুয়ারে সরকার ক্যাম্পটি সঠিকভাবে সঠিক পথে পরিচালিত হয়। প্রত্যেক সাধারণ মানুষ নিজে নিজে কাজ যেন সঠিকভাবে হয় তার দিকে কঠোরভাবে নজরদারি রেখেছেন অঞ্চল নেতৃত্বরা ও গ্রাম পঞ্চায়েতের প্রধান। জয়দেব কেন্দুলি আউটপোস্টের প্রশাসনের কঠোর নজরদারিতে এই দুয়ারে সরকার ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। জয়দেব কেন্দুলি থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। এটা তো আমাদের প্রত্যেকটা পঞ্চায়েত ভিত্তিক সুন্দরভাবেই তারা নিজেদের পঞ্চায়েতকে আরও সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য, মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য অ্যাকচুয়াল দুয়ারে সরকার কতটা মুখ্যমন্ত্রী যাতে সবার দুয়ারে দুয়ারে পৌঁছে যাওয়া যায়, মানুষের আরও কাছে পৌঁছে যাওয়া যায়, মানুষের সুযোগ সুবিধা যেন আরও তারা পেতে থাকে, সেই জন্যই তাদের অসুবিধা না হয় সেই চিন্তাভাবনা করেই দুয়ারে সরকার এবারে আবার বছরের শেষে আবারও একবার দুয়ারে সরকার হয়েছে এবং এটা আমাদের জয়দেব পঞ্চায়েতে সুন্দরভাবেই এরা সমস্ত কিছু করেছে, সব রেডি করেছে, তাতে করে এখানে মানুষজনের কিছুই মোটামুটি দেখলাম ভালোই করেছে, সব কিছুই সুবিধা তারা সব আয়োজন করেই এই জায়গাটা ফিল করে রেখেছে। ইলামবাজার ব্লকে কোথায় কোথায় হয়েছে কিন্তু এখনও সম্মত ইলামবাজার হয়েছে, কুড়িশা শীর্ষা হয়েছে, ধরমপুর হয়েছে, জয়দেব হয়েছে, বাকি আবার মালও রয়েছে, পরপর আরও কয়েকটা বাকি রয়েছে, সেগুলো এখনো রয়েছে। দুয়ারে সরকারকে দিয়ে বার্তা বলতে মুখ্যমন্ত্রীর বার্তা হচ্ছে মানুষের যে সমস্ত এখনও যারা এগিয়ে আসতে পারেনি, যেই কাজগুলো তারা এখনও করে উঠতে পারেনি, যারা এখনও বয়সসীমায় পৌঁছায়নি বা যারা এখনও তাদের পুরোপুরি হয়নি কমপ্লিট, তারা তাদের সমস্ত কিছু যাদের ডকুমেন্টস যা যেখানে অসুবিধা সমস্ত কিছু নিয়ে দুয়ারে সরকারে সমস্ত রকম সুবিধা নিয়ে এগিয়ে আসতে পারছে, কাজ পাচ্ছে এবং খুব সুন্দর এটার একটা রেসপন্স যে মানুষের সমস্ত রকম চাহিদা এই দুয়ারে সরকার থেকে তাদের। আচ্ছা, ধন্যবাদ।